হাই বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে বানাবো বাংলা ফিশ ফ্রাই, মানে বাংলা মাছ ভাজা। তার জন্য দেখুন কি কি নিতে হবে। প্রথমে মাছটা ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ, এটা। আর এখানে দেখুন অল্প পাতিলেবুর রস। এটা ভালো করে লাগিয়ে 5 মিনিট এক সাইডে রেখে দেবো। এই যে মাছের খুব একটু আঁশটে গন্ধ বেরোয়, এই গন্ধটা আর বেরোবে না। এইভাবে লাগিয়ে দিলে গন্ধটা বেরোবে না। দেখুন লাগানো হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দেবো। একটা মশলা তৈরি করে নেব। হলুদ, লবণ, লঙ্কা, ধনে, জিরে আর ফিশ ফ্রাই মশলা। এটা রেডিমেড আমি কিনে নিয়েছি দোকান থেকে। মাছ ভাজার মশলা আপনারা যে কোনো মুদিখানার দোকানে এটা পেয়ে যাবেন। আর তার সঙ্গে দেখুন অল্প, এখানে আমি তেঁতুল মানে জলে ভিজিয়ে রেখেছিলাম 5-7 মিনিট। এটা এইভাবে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে এর কোনো নোংরা না যায় ওতে। এইভাবে জলটা খালি এর নিয়ে নেব। দেখুন মাছে আর একটা মশলাটা তৈরি করে মাছে আর একবার লাগাবো। তো আপনাদেরকে বলে দিয়েছি আমি কী কী মশলা নিয়েছি। এবার এই তেঁতুলের জলটা এতে দিয়ে দেবো। আপনাদের কাছে তেঁতুল না থাকলে এখানে পাতিলেবুটাও ইউজ করতে পারেন, পাতিলেবুর রসটা। এইভাবে ভালো করে মিক্স করে নেবেন। দেখুন ঠিক এইভাবে মশলাটা মিক্স করে নিতে হবে। বেশি একদম টাইটও থাকবে না, বেশি নরমও করবে না, ঠিক এইরকম। আর হ্যাঁ, আমি এখানে মশলাগুলো সব হাফ চামচ করে নিয়েছি, যেহেতু মাছটা আমার অল্প 3 পিস। আপনাদের যদি মাছটা বেশি হয় তো মশলার পরিমাণটা আপনারা একটু বেশিই নেবেন। এখানে এটা মাছের একটা কোটিংটা তৈরি করে নেব। তো আপনাদেরকে যে পামফ্রেট মাছের যে রেসিপিটা আপনাদেরকে দিয়েছিলাম, ওইটাই কোটিং একটু বেঁচে গেছিলো। হাফ বাটি তাতে সুজি নিয়েছিলাম আর হাফ বাটি চালের আটা। তো ওইটাই বেঁচে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এইটা আজকে এইটা কোটিং করার জন্য ইউজ করে নেব। এটা ফ্রিজে রাখলে কিন্তু খারাপ হবে না। এখানে কিছু মশলা দেবো, যেমন লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প দেবো ফিশ ফ্রাই মশলা, অল্প ধনে গুঁড়ো, একদম অল্প, আর অল্প জিরে গুঁড়ো। দেখুন ভালো করে এভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দেবো। মাছ এবার এই মশলাটা লাগিয়ে নেব। তখন আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আদা রসুন এক চামচ দিতে হবে।